শিক্ষক কর্মচারীরা সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্লোগান সহ ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা আমরণ অনশন শুরু করেন। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও দাবি পূরণে কাজ শুরু করেনি সরকার। সবশেষ 2013 সালে আন্দোলনে নেমেছিলেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সে সময় 3 মাসের মধ্যেই সমস্যার সমাধান করা হবে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে 2 বছর পরও কোনো ফলাফল না আসায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষকদের। অর্থের অভাবে আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে আমাদের দিন কাটছে। আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমাদের এই বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে যত সফলতা, অর্ধেক ছাত্রছাত্রী আমরা ভালোভাবে পাঠদান করে এই শিক্ষার্থী ঝুরি পড়ার থেকে আমরা রোধ করে যাচ্ছি। অথচ আমাদের অত্যন্ত দুঃখজনক যে সরকার আমাদের একটি পয়সাও বেতন দেয় না। আমরা দীর্ঘ 15 বছর যাবত বিদ্যালয়ে খাটতেছি, কোনো কাজ বেতন পাচ্ছি না। এই কারণে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি, এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি, আমরণ অনশন পালন করতেছি। সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জড়ো হচ্ছেন। এখানে মূলত তাদের যে দাবিটা, এখানে জড়ো হয়ে তারা গণ অনশন পালন করছেন। আজকে তারা এমপিও ভুক্তির দাবিতে আজকের এই গণ অনশন চলছে। এর আগেও তারা কিন্তু বিগত 5 দিন ধরে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। আর আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নন এমপিও ভুক্ত শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। তাদের মূলত দাবি হচ্ছে যে সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে যেন অতি সত্বর এমপিও ভুক্ত করে নেওয়া হয়। আর এখানে আমি এখানে বলে রাখতে চাই, এখানের শিক্ষকরা যে দাবিটি করছেন তারা হচ্ছে 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী 1624টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই 1624টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এমপিওভুক্ত হয়েছে। এবং একই সাথে সেই সময়ে তিনি ঘোষণা করেছিলেন যে পর্যায়ক্রমে দেশের অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে নন এমপিওভুক্ত তাদেরকেও এমপিওভুক্ত করা হবে। কিন্তু দিনের পর দিন চলে গেছে, তাদের আশ্বাস এখনো বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে শিক্ষকরা 2013 সালে কিন্তু এই শিক্ষকরাই এমপিও ভুক্তির দাবিতে একই রকম আন্দোলনে নেমেছিলেন। তারা আন্দোলন করেছিলেন এমপিও ভুক্তির দাবিতে, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে এরপরে সরকারের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল তাদেরকে 3 মাসের মধ্যে, 2013 সালে বলা হয়েছিল 3 মাসের মধ্যে তাদের এমপিও ভুক্ত করে নেওয়া হবে, কিন্তু 2 বছর পার হলেও কিন্তু তাদের এমপিও ভুক্ত করা হয়নি। আর এ কারণেই কিন্তু এই শিক্ষকরাই আজকে আবার সেই রাস্তায়, যে শিক্ষকদের অবস্থান থাকার কথা ছিল বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা কিন্তু শুয়ে বসে সবাই কিন্তু আমরণ অনশন করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই এমপিও ভুক্ত করা হবে না, তাদের সেই দাবি বাস্তবায়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাবেন, এমনটাই তারা বলছেন। এখান থেকে সর্বশেষ অবস্থা ছিল এই। সজল।